রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পুরস্কারের ব্যবস্থা করতেন। নবীজি একদিন কি করলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুফু আব্দুল্লাহ ওয়া উবাইদুল্লাহ ওয়া কাসির বনিল আব্বাস। একদিন নবী তার তিন চাচাতো ভাইকে একসাথে দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর নবীজি বললেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা, তোমাদের মধ্যে দৌড়ায় যে আমার কাছে আগে আসতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। ফায়াস্তাবিকুনা ইলাইহি, তিন চাচাতো ভাই দৌড়ায় নবীর কাছে আসতেন। ফায়াকুউনা আলা যহরিহি ওয়া বাতনি, কেউ নবীর পেটের উপরে পড়তেন, কেউ পিঠের উপরে পড়তেন। সুবহানাল্লাহ। নবী যে দৌড়ায় ফার্স্ট হইতেন তাকে পুরস্কার দিতেন। বাকি ঢাকার মাদ্রাসার যারা আছেন, হযরত উলামায়ে কেরাম, শিশুদের দৌড় প্রতিযোগিতা করতে পারেন, তবে শর্ত হলো মাঠে যেন কাটা না থাকে, মাঠে যেন আপনার পুরো ফ্রেশ থাকে, মাঠে যেন কোনো ধরনের ক্ষতিকারক কোনো বস্তু না থাকে, এটা আগে নিশ্চিত হয়ে নেবেন, তারপর শিশুদের দৌড় প্রতিযোগিতা করা যেতে পারে। বাকি আগে নিশ্চিত হতে হবে শিশু যেখানে দৌড় দিবে সেখানে কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা। এ হলো 40 নম্বর। 41 নম্বর, এটা একটু আমার সাথে বলেন। শয়তান চলাচলের সময় সন্তানকে ঘরে আটকে রাখতে হবে। শয়তান যখন চলাচল করে বাইরে হইতে দেওয়া যাবে না, বিশেষ করে মাগরিবের সময়, সন্ধ্যার সময়, ওই সময় শয়তান চলাচল করে বাইরে আসতে দেওয়া যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 5376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা জুনুহুল লাইল আও আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের শিশুকে ঘরে আটকায় রাখো। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা ইজিন, কেননা শয়তান তখন জমিনে ছড়িয়ে পড়ে, শয়তান তখন জমিনে ছড়িয়ে পড়ে। তাহলে সন্ধ্যা হইলে নবী বললেন শিশুকে আটকে রাখো। 41। 42 নাম্বার, যখন রাত হয়, রাত বেশি রাত, মানুষ চলাচল যখন কম করে, তখন ঘরে আটকে থাকবেন, নিজেরাও বের হবেন না, সন্তানকে বের হতে দিবেন না। আবু দাউদের 5104 নম্বর হাদিস, নবীজি বলেন, আকিল্লুল খুরুজা বাদা হাদআতির রিজলি, মানুষ চলাচল যখন রাতে বন্ধ হয় তখন ঘর থেকে বেশি বের হবে না। ফাইন্না লিল্লাহি দাওয়াব্বা ইয়াবুসুহুন্না ফিল আরদ, আল্লাহর এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলারে আল্লাহ রাতের বেলা জমিনে ছড়ায়া দেয়, দেখলে ভয় পেতে পারো, তাই রাতে মানুষ চলাচল বন্ধ হলে বেশি বাইর হয়েও না। এই গেল 42। 43 নম্বর, শিশুর খতনা করা মানে মুসলমানি করা। সহিহ বুখারীর 5889 নম্বর হাদিসে আছে, খামসুম মিনাল ফিতরা, জন্মগত বৈশিষ্ট্য মানুষের 5টা, অন্য হাদিসে আছে 10টা, এই হাদিসে আছে 5টা। এর মধ্যে 1 নম্বর আল খিতান, মুসলমানি করা বা খতনা করা। 44 নাম্বার, শিশু যদি উপর হয়ে শুয়ে থাকে, তাকার পিঠ এইভাবে, পেটও নিচে বুকও নিচে, আপনারা বুঝতেছেন? এইভাবে বুকও নিচে পেটও নিচে, মানে উপর হয়ে শোয়া, আপনার বুক পেট নিচে আছে, উপর হয়ে শোয়া। শিশুরে তাড়াতাড়ি সরাই দিবেন, আপনারাও শুয়েন না উপর হয়ে। নবীজির মসজিদে নববীর মাদ্রাসার এক ছাত্র রাতে ঘুমাইতেছে, সুবহানাল্লাহ পড়েন, মসজিদে ঘুমাইতেছে। মাদ্রাসার ছাত্র কোথায় ঘুমাইতেছে? মসজিদে। এখন উনি ভোর রাতে ঘুমাইতেছে, উনি বলেন একজন মসজিদে আইসা পা দিয়ে আমার একটা খোঁচা দিছে, খোঁচা দিয়ে বলে, কুম ওঠো, হাজিহি দাজআতুন ইউবগিদুহা আল্লাহ, এটা এমন শোয়া যে শোয়া আল্লাহ পছন্দ করেন না। সাহাবী বলেন, আনামু আলা বাতনি বা আরকুদু আলা বাতনি, আমি পেটের উপর ঘুমাইতেছিলাম, শুয়েছিলাম, তো আমারে আইসা পা দিয়ে খোঁচা দিয়ে বললো, ওঠো, এইভাবে ঘুমাইলে আল্লাহ অপছন্দ করে। আমি উঠছি, উঠার পর চোখ খুলে দেখি আল্লাহ নবী পাশে দাঁড়ায়। মানে কে উঠাইছে তারে? নবীজি। কয় নাম্বার গেল ভাই? 44। এখানে একটু মনে রাখেন, তাহলে উপর হয়ে শোয়া যাবে না, চিত হয়ে শোয়া যাবে, তবে চিত হয়ে শুয়ে পায়ের উপর পা রাখা যাবে না, চিত হয়ে শুয়ে পায়ের উপর পা রাখা যাবে না। ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা, যখন তুমি চিত হয়ে শো, এক পায়ের উপর আরেক পা রাখবা না। 45 নাম্বার, শিশুকে প্রহার করা যাবে না। নবীজি 2 জন গোলাম নিয়ে আসছে, একজন হযরত আলীকে দিলেন, ওয়াহাবা আহাদাহুমা আলী আলীন, একজন দিলেন হযরত আলীকে। দেওয়ার পর বললেন, আলী লা তাদরিবু, আলী ওরে মাইরো না, তুমি ছোট মানুষ, প্রহার করো না, একটু ভুলটুল হয়ে গেলে মারবা না বলে দিলেন। এ হলো 45। 46 নম্বর, কখনো মারার প্রয়োজন হলে চেহারায় মারবেন না, চেহারায় মারা যাবে না, যদি কখনো মারার প্রয়োজন হয়ও কখনো চেহারায় মারবেন না। আবু দাউদের 4993 নম্বর হাদিসের মধ্যে আছে, সহিহুল জামের 4993 মধ্যেও আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দরাবা আহাদুকুম ফাল্যাত্তাকিল ওয়াজহা, তোমাদের কেউ যখন প্রহার করবা চেহারা থেকে বেঁচে থাকবা, স্ত্রীর চেহারায়ও আঘাত করবেন না, সন্তানের চেহারায়ও আঘাত করবেন না। 46 নাম্বার, কত গেল? 45 না 46 গেছে। 47 নাম্বার,
এমন জায়গায় লাঠি ঝুলায় রাখবেন যেন পরিবারের লোকেরা দেখলেই বুঝে ঘটনা কি, আব্বা কি রাগ হয়ে রয়েছে নাকি, খবর আছে মনে হয়। নবীজি বলেন লাঠি তুমি তাদের উপর চালানোর আগেই যেন সব ঠিক হয়ে যায়, এমন জায়গায় লাঠি রাখবা। এটাও হাদিসে আছে, সুবহানাল্লাহ পড়েন না, এটাও হাদিসে আছে সহিহুল জামে 1446 নম্বর হাদিস। নবীজি বলেন আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত, এমন জায়গায় লাঠি আর চাবুক ঝুলায় রাখো যেন পরিবারের সদস্যরা দেখলেই ভয় পেয়ে যায়। ঘটনা কি, লাঠি জায়গায় কেন, আল্লাহ জানে কি হয়, তাড়াতাড়ি পড়তে বস, যেন লাঠি ধরার আগেই সব ঠিক হয়ে যায়। এইগুলো 47 নম্বর। আর 40 নম্বর, শিশু মাঝে মাঝে ভুল করলে প্রজ্ঞার সাথে ভুল ধরায় দেওয়া। ইবনে মাজার হাদিস 2229 নম্বর হাদিস, আবার 2299 নম্বর হাদিস। এই হাদিসে আসছে এক সাহাবী বলেন, আমি ছোটবেলায় আরমি নাখলাল আনসার, আনসারির খেজুর বাগানে ঢিল মারছি, আনসারির খেজুর বাগানে ঢিল মারছি, আমারে ধৈর্য নবীর কাছে নিয়ে গেছে। নবীজি বললেন কি ব্যাপার, লিমা তারমিন নাখলা, খেজুর গাছে ঢিল মারছো কেন? আমি বললাম হুজুর কুলু, খাওয়ার জন্য, পেটে খিদে লাগছে এই জন্য। নবীজি বললেন লা তারমিন নাখলা, আর গাছে ঢিল ছুড়বা না, কুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা, খেজুর গাছের নিচে যদি কিছু পড়া থাকে ওইটা টোকায়া খাও, কিন্তু গাছে ঢিল মেরে খেজুর খাবা না। নবী নিষেধ করে দিলেন। এই দেখেন প্রজ্ঞার সাথে তার ভুল ধরিয়ে দিলেন। শেষে বললেন আল্লাহুম্মা আশবি বাতনা, আল্লাহ ওর পেটে ক্ষুধা আছে, তার ক্ষুধাটা আপনি নিবারণ করে দেন। 49 নম্বর, শিশু কোনো কাজ করলে তার কাজে ভুল হইলে ভুলটা ধরায় দেওয়া, কাজে ভুল হলে কি করা, ভুল ধরায় দেওয়া। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 1163 নম্বর হাদিস। নবীজি এক বালকের পাশ দিয়ে যাইতেছে, সে তখন ইয়াসলাহু শাতা, ছাগলের চামড়া ছড়াইতেছে, ছাগলের চামড়া। কিসের? নবী তারে দেখে বললেন তোমার খসানো হচ্ছে না, তানাহা, তুমি সরত, ফাইন্নী লা আরাকা তুহসিনু তাসলাহু, আমি দেখতেছি তুমি ভালো খসাইতে পারতেছো না, সরো। সাহাবায়ে কেরাম অবাক, তাকায় দেখে কি নবী নিজে ছাগলের চামড়া খসানো শিখাইয়া দিলেন, কিভাবে রানের গোস্ত, সিনার গোস্ত ছুটাইতে হবে। আল্লাহ নবী হাতে কলমে ওই কম বয়সী মানুষটাকে শিখাইয়া দিলেন, এইভাবে কাজ করবা, এইভাবে কাজ করবা। এইভাবে শিশুকেও আমরা কাজ করবে ভুল ধরা, আবার সঠিকটা শিখাইয়া দেওয়া। 50 নাম্বার, শিশুরে ঘরে ঢুকার নিয়ম কানুন শিখাইয়া দেওয়া। কোথায় ঢুকা? ঘরে ঢুকার নিয়ম কানুন শিখিয়ে দেওয়া। তিরমিজির হাদিস 2698 নম্বর হাদিস। নবী হযরত আনাসকে বলেন, আনাস ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন ঘরে ঢুকো পরিবারের সালাম দিবা। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তোমার উপরও বরকত হবে, পরিবারের উপর বরকত হবে। 51 নাম্বার, বড়দের সাথে চলার আদব শিক্ষা দেওয়া। বলেন কার সাথে? বড়। একদিন নবীজির এক সাহাবী আবু বকর সিদ্দিকের সাথে হাঁটতেছে, সাহাবী আবু বকরের সামনে হাঁটতেছে, আবু বকর পিছনে। নবী বললেন, এই লা তামশি, তুমি এইভাবে হাঁটবা না, মান হুয়া খায়রুম মিনকা, তোমার চেয়ে যে উত্তম তার সামনে হাঁটবা না। মনে রাখবা, ফাইন্না আবা বকরিন খায়রুম মিম্মা তালাআত আলাইহি শামস ওয়া গারাবাত, এই পৃথিবী যেখানে সূর্য উঠে আর ডুবে, এই পৃথিবীতে সর্বোত্তম মানুষ উম্মত হলো আমার আবু বকর সিদ্দিক। আবু বকরের সামনে হাঁটো না, নবী তার এক সাহাবীরে বললেন। 52 নাম্বার, দিনের বেলা বাপের সামনে হাঁটবেন না, রাতে বাবার সামনে হাঁটবেন। কি বলছি? দিনের বেলা বাবার সামনে যেন সন্তান না হাঁটে, হ্যাঁ রাতের বেলা সন্তান সামনে হাঁটবে, বাবা পিছনে হাঁটবে। কেন? দিনের বেলা বাবা সামনে হাঁটবে, এটা সম্মান। রাতের বেলা আপনি সামনে হাঁটবেন এজন্য যেন কোনো আঘাত আসলে আগে আমার উপরে আসে, বাবার উপর যেন না আসে। অন্ধকারের কোনো সমস্যা যেন আমার উপর আগে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে হাঁটতে দেখে বলতেছেন, আচ্ছা তিনি তোমার কি হয়? মা হাযা মিনকা, তিনি তোমার কি হয়? তো বললেন উনি আমার আব্বা হয়। আবু হুরায়রা বললেন, লা তামশি আমামা, বাবার সামনে হাঁটবা না, ওয়ালা তুসাম্মি বিইসমি, বাবার নাম ধরে ডাকবা না, বাবার সামনে হাঁটবা না, বাবার নাম ধরে ডাকবা না। কত নাম্বার হলো? 52। 53 নাম্বার, শিশুকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আবার শিশুও সালাম দেওয়া। আমরা ভুল ধরি, খালি বলি হুজুর আপনার মাদ্রাসা ছাত্রগুরা সালাম দেয় না, আপনি দিছেননি? নবী শিশুদেরকে আগে সালাম দিতেন, আবার শিশুরাও আগে দিতেন। তাহলে বলেন এক পক্ষ দিতেন না দুই পক্ষ আগে দিতেন? কখনো শিশুরা আগে, কখনো নবী আগে। সহিহ বুখারী 6247 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন এক শিশুর পাশ দিয়ে গেছে, যাওয়ার সময় ফাসাল্লাম আলাই, ওই শিশু নবীরে সালাম দিছে। এবার আনাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফালুহু, নবীজিও কিন্তু আগে আগে কখনো শিশুদেরকে সালাম দিতেন। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ? কয়টা হলো বলেন না সবাই? 53। বলেন কয়টা, কয়টা হলো বলেন তো? 53টা। কয়টা হলো বলেন তো?
53টা, আরো অনেকগুলো অধিকার রয়ে গেছে। আজকে এ পর্যন্ত 53টা পর্যন্ত ওলামায়ে হযরত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকাল 10 মিনিট আগেই ছাড়ার কথা ছিল, আমার ছাড়তে পারিনি। ওই অধিকার 50টা পর্যন্ত ফিলাপের নিয়ত ছিল। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম শিশুর অধিকার যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমিন। আমরা উঠাউঠি করবো না ভাই, উঠাউঠি করবো না, আলোচনা এখনো বাকি আছে, আমরা বসি।